নমস্কার, আমরা শুরু করছি দ্বিতীয় চ্যাপ্টার, জেনোগার দ্বিতীয় চ্যাপ্টার। কাল পড়েছিলাম যে চেতনার 3টে স্তর আছে। সবথেকে নিচে পশু পাখিদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সরল চেতনা। তার থেকে একটু উঁচু পর্যায়ে গেলে মানুষের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আত্মচেতনা। আর তারপরে একদম উচ্চ পর্যায়ে যে চেতনা আছে সেটাকে বলা হয় ব্রহ্মাণ্ডীয় চেতনা। এখন ব্রহ্মাণ্ডীয় বা মহাজাগতিক চেতনা যাদের মধ্যে জাগৃত হয়, সেই অবস্থাটা ঠিক কেমন হয় বা তার মধ্যে কি কি উন্নত ধরনের গুণ আসে, সে কোন আধ্যাত্মিকতার ক্ষেত্রে কোন উন্নত ডাইমেনশনে পৌঁছয়, আর ভবিষ্যতে সব ধরনের মানুষের মধ্যে কি এই চেতনা জাগৃত হবে, আজকে এই টপিক নিয়েই আজকের আলোচনা। আমরা ইতিহাসে পড়েছি যে মানুষ প্রাথমিকভাবে বনে জঙ্গলে বাস করত। তখন বরফের যুগ ছিল, তারপরে লোহার যুগ এসেছে। অত কিছু পার হয়ে কোটি কোটি বছর ধরে অনেক পরিবর্তন হওয়ার পরে আজকের দিনের এই মানুষে আমরা রূপান্তরিত হয়েছি। এখন ওই মানুষ থেকে এই মানুষে আসতে কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে গেছে। তো আজকের মানুষ থেকে সেই ভবিষ্যতের মানুষ, যাদের মধ্যে ব্রহ্মাণ্ডীয় চেতনা থাকবে ইনবর্ন কোয়ালিটি হিসেবে, জন্মগত গুণ হিসেবেই সেটা থাকবে, সেই সময়টা আসতে কিন্তু অনেকগুলো বছর, অনেক অনেক কোটি কোটি বছর সময় লাগবে। এবার এই চেতনা জাগৃত হলে মানুষ কেমন হয়? জেনোগা যেটা বলছে যে মানুষের সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে একটা মৌলিক এবং গঠনগত পরিবর্তন আসে। আজকের দিনে সোল বা আত্মা, এই কনসেপ্টটা যখন আমরা আলোচনা করি তখন দু রকমের মানুষের থেকে দু রকম রেসপন্স পাওয়া যায়। এক রকমের মানুষ যারা এইটা নিয়ে আলোচনা করতে ভালোবাসে, যেটাকে একটা অলস গসিপের মতো বলা হয়েছে। ফেসবুকে দেখবেন, আমি দেখেছি অনেক গ্রুপ আছে যাদের মধ্যে এই ধরনের পোস্ট নিয়মিত হয়, যারা আর কি এই আত্মায় বিশ্বাস করে, ধর্মে বিশ্বাস করে। তারা একই ধরনের, একই চিন্তাভাবনার মানুষজন গ্রুপ বানিয়ে এই ধরনের পোস্ট করেন, তারা আলোচনা করেন বিষয়টা নিয়ে। এটাকে বলা হচ্ছে একটা আইডল গসিপ, মানে অলস আলোচনা চর্চা, শুধু, তার বেশি কিছু নয়। আর এক ধরনের মানুষ আছেন যারা এগুলো বিশ্বাসই করেন না। আত্মা বা আত্মা সম্পর্কে তাদের মনে কোনো বিশ্বাস নেই। এগুলো শুনলেই বলবেন বকবাস, ফালতু কথা। তো বলা হচ্ছে ভবিষ্যতের মানুষ কিন্তু এইগুলো নিয়ে কোনো চর্চা করবে না, কারণ তারা নিজেদের ভেতরে সোল বা আত্মাকে তারা নিজেদের ভেতরেই উপলব্ধি করবে। তো যেই জিনিস উপলব্ধি করা হয় সেটা চর্চার বিষয় হয় না বা অবিশ্বাসেরও বিষয় হয় না। যেমন চিনির টেস্ট কীরকম সেটা কাউকে বলে দিতে হয় না। কোনো একদল বলবে যে চিনি খেতে খুব মিষ্টি, অন্য একদল সেটা ডিনাই করবে যে না, এটা হতে পারে না। সেই জিনিসটা হয় না, তাই না? সবাই জানে যে চিনি মানে সেটা মিষ্টি হয়, কারণ তারা সেটা টেস্ট করেছে। তো ডিভিনিটি, দৈবত্ব বা ঈশ্বরকে যখন ঈশ্বর যখন প্রত্যেকের কাছে ডিরেক্ট এক্সপিরিয়েন্স হবে, সে যখন উপলব্ধি করবে, তখন সেটা নিয়ে তার কাছে কোনো প্রশ্ন থাকবে না। এখন আর একটা বিষয় যেটা বলা হয়েছে যে ভবিষ্যতে যখন ব্রহ্মাণ্ডীয় চেতনা মানুষের মধ্যে জাগৃত হবে, তখন কোনো বিশেষ ধর্ম থাকবে না, বিশেষ কোনো ধর্মগ্রন্থ থাকবে না, কোনো বিশেষ মানুষ থাকবেন না যে তারাই শুধু ধর্ম সম্পর্কে জানবেন এবং মানুষকে গাইড করবেন। কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের টিচার হবে, তার নিজের শিক্ষক হবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকবে ব্রহ্মাণ্ডীয় চেতনা। সে মহাজগৎ সম্পর্কে সব কিছু জানবে। সে সেইখানে বিশ্বব্রহ্মাণ্ডের যে শৃঙ্খলা আছে, যে নিয়মকানুন আছে, সেগুলো সম্পর্কে জানবে, সেগুলোতে সে অংশগ্রহণও করবে।
তো সেক্ষেত্রে কোনো বিশেষ কাউকে তাকে গাইড করতে হবে না। আর আর একটা কথা বলা হয়েছে যে সিন, সিন মানে আমরা জানি পাপ, পাপ নামক কোনো কথাই থাকবে না, কাউকে আমাদের উদ্ধার করতে আসতে হবে না। যেমন বাইবেলে বলা হয়েছে যে যারা পাপী, যীশু খ্রিস্ট আসবেন তাদের উদ্ধার করতে। তো এখানে বলা হয়েছে কাউকে উদ্ধার করার জন্য আসতেই হবে না, কারণ পাপ আমরা করি, পাপ সম্পর্কে আমরা জানি না কিছু, যে কোন কাজে পাপ হচ্ছে, কোন কাজটায় পুণ্য হচ্ছে, আমরা করে ফেলছি, জানি না। কিন্তু যখন ব্রহ্মাণ্ডীয় চেতনা জাগৃত হবে, তখন মানুষ জানবে যে এই কাজটা করলে আমার পতন হবে, আমি নিচের দিকে যাব, তো সেই কাজটা সে করবে না। ঘুমন্ত মানুষই একমাত্র, যদি রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে রাস্তা চলে মানুষ বা চোখ বন্ধ করে চলে, তাহলে সামনে গর্ত থাকলে সে দেখতে পাবে না, পড়ে যাবে। কিন্তু চোখ খুলে যদি কেউ চলে, তখন সে গর্ত থাকলে সে সেটাকে অ্যাভয়েড করে যাবে, তাই না? সে কেন ইচ্ছে করে তার মধ্যে পড়ে যাবে? আর স্যালভেশন মানে যেটাকে বলা হচ্ছে উদ্ধার, তো উদ্ধার নামক শব্দও থাকবে না, এবং ট্রুথ বা সত্য, এর ওপরে কোনো মানুষের কোনো অধিকার থাকবে না, মনোপলি থাকবে না, এটা সবার জন্য সমান হবে। কিছু কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর মানেই পাল্টে যাবে, যেমন ঈশ্বর, তারপরে ইমর্টালিটি মানে অমরত্ব, স্বর্গ, এই শব্দগুলোর মানেটাই পুরোপুরি পাল্টে যাবে। ভবিষ্যৎ নিয়ে, মৃত্যুর পরে কি হবে, এইগুলো নিয়ে আমাদের মনে কোনো রকম চিন্তা থাকবে না, ভয় থাকবে না। কারণ আমাদের এখন ভয় থাকে যে মরে যাওয়ার পরে যমরাজ নিতে আসবে, তারপরে সেখানে চিত্রগুপ্তের খাতা আছে, সেখানে পাপ পুণ্যের হিসেব নিকেশ হবে, পাপের পরিমাণ বেশি হলে নরকে যেতে হবে, পুণ্য হলে তবে স্বর্গে যাওয়া যাবে। এরকম কোনো কনসেপ্টই থাকবে না, কারণ ওই ওই বিষয়গুলো পুরো জানা হয়ে যাবে, উপলব্ধি করা হয়ে যাবে, সেগুলো দেখা হয়ে যাবে, শোনা হয়ে যাবে, এমনকি ভেরিফাই করতে চাইলে সেটাও হয়ে যাবে। তো কসমিক কনসিয়াসনেস মানে উন্নত চেতনা যে মানুষের মধ্যে জাগৃত হবে, সেই মানুষটি কেমন হবে, সেইটাই এখানে বলার চেষ্টা করা হলো। আজকের জন্য এইটুকুই। নমস্কার।